এই 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 আবার আবার তুই আমাকে বিরক্ত করছিস। বললাম না আমি এখান থেকে এখন যাবো না। এই তোর যদি চলে যেতে ইচ্ছে করে তুই চলে যা, ডিস্টার্ব করিস না। এই ছেলে, কাকে কি বলছো? একটা সুযোগ। আচ্ছা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওকে কান ধরে 30 বার উদ্বোস করতে। ম্যাডাম গ্যারেজ তো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা সাবজেক্ট ম্যাডাম, এটা ছেলে মেয়ে উভয়েরই জানা দরকার। এ ধরেন কখন কি হয় বলা তো যায় না, মনে করেন কখনো যদি ঘর জামাই হইতে হয় তো এগুলো তো করতে হবে না, যদি না শিখি তাহলে কেমনে ম্যাডাম? খুব ফাজিল হয়েছে তোমরা, যাও এখান থেকে। আচ্ছা এখন যে ম্যাথটা করাবো, এখানে দেখো a + b হোল স্কয়ার। আমার না এগুলা কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা তুমি পারো না দেখেই তো আমি তোমাকে পড়াচ্ছি, তাই না? মন দিয়ে পড়ো। মন দিয়ে কি শুধু পড়তেই হবে, অন্য কিছু করা যায় না? আমার কিন্তু রাগ উঠতেছে, আমি এখন বাসায় চলে যাব। না 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 না, রাগ করছো কেন? আচ্ছা আচ্ছা আমি পড়তেছি, দাও আমি পড়ি। a + b। আচ্ছা এই যে সূত্রটা আছে এখানে, মনে করো এর জায়গায় আমার নামের প্রথম অক্ষর আর বির জায়গায় যদি তোমার নামের প্রথম অক্ষর হতো তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হতো। আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, তুমি থাক। না না তুমি তুমি থাকো, রাগ করো না প্লিজ, আমি পড়তেছি। এক যন্ত্রণা আর খালি a b c d। দাঁড়াও। হায় রে পুরা কপাল আমার, কি সুন্দর প্রেম করতেছে ওরা, আর আমি এদিকে ওদের প্রেমের পাহারা দিচ্ছি। কেন যে হেড স্যারের মেরে পছন্দ করতে গেলাম, কবে যে ওদের পাশে বসে আমি আর এসে প্রেম করব, মানে ভাবতে কি ভালো লাগতেছে। আচ্ছা তোমার কি মন খারাপ? না, তাহলে কথা বলছো না যে? মুড নাই কিছু বলার। আচ্ছা তাহলে কি করলে আমার মহারানীর মোড আসবে? আপনি আমাকে যাহা করিতে বলিবেন আমি তাহাই করিতে রাজি, বলুন। না, আপনার কিছুই করতে হবে না। তাহলে কথা তো বলো প্লিজ। ওইদিকে তাকাও। কি দেখতেছো? তোমাকে? আমাকে না, ওইদিকে তাকাও। আরে ওই তো হাসিব না, লাবণী আর হিমেল দুজন মিলে প্রেম করতেছে। গাধা, ওরা কি প্রেম করতেছে? হ্যাঁ। ওরা পড়াশোনা করতেছে। হ্যাঁ, তোমার বান্ধবী তো হচ্ছে একটা গরু, গরু না হলে প্রেম করতে এসে বই নিয়ে পড়তে বসে। আমার বান্ধবী গরু না, গরু হচ্ছি আমি, কারণ আমি একটা গাধার সাথে প্রেম করতেছি, যেখানে বছরের পর বছর ফেল করে যাচ্ছে। মানে তুমি আসলে একটা আদু ভাই। আরে আস্তে বলে, শুনে ফেলবে তো। নতুন করে ওদের শোনার কি বাকি আছে? তোমার যে পড়াশোনার কোনো মনোযোগ নেই এটা সবাই জানে। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। জানো, আমি জানি যে আমি একজন মনোযোগী প্রেমিক। আমি কি শুধু দেখেই যাব? আমার কি আর প্রেম হবে না? হ্যাঁ মামু, এভাবে কি কাটবে কি তবে, ওদের হয়েছে কবে আমাদেরও হবে, কবে 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 মামু আমাদেরও হবে। এই আচ্ছা তোমার কি কোনো ছোট বোন আছে? কেন? না এমনি জানতে চাইলাম আর কি। হ্যাঁ আছে, কিন্তু এখন এসব প্রশ্ন কেন? বুঝছি তোমার পড়াশোনার কোনো মনোযোগ নাই, দাও তো আমি না বাসায় না 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 না, তুমি যেও না যেও না। আচ্ছা শোনো, তুমি থাকো। আচ্ছা আমি আর একটা কথা বলবো না, যাবে চুপ। তুমি তুমি পড়াও আমাকে। মনে থাকবে? একটু মনে থাকবে, পড়াও তুমি। দেখো এটা এভাবে করতে হবে, বুঝছো? করো এবার। আবার হ্যাঁ, তোমার অনেক মনোযোগ আছে, কিন্তু সবটা আমার উপরে। বউয়ের সাথে তোমার কোনো সম্পর্কই নাই। আচ্ছা বলো তো, এ তাকাও, তোমার কি একটু লজ্জা লাগে না যে তুমি আমার ভাইয়ের সাথে একই ক্লাসে পড়তা, সেখানে ফেল করতে করতে তুমি আমার সাথে আসছো? সামনের বছর তো আমিও তোমার সিনিয়র হয়ে যাব। না আচ্ছা, এখন থেকে আমি শুধুমাত্র তোমার সাথে মন দিয়ে প্রেম করব না, বইটাও পড়ব, কথা দিলাম। সত্যি তো? সত্যি।
সত্যি সত্যি কসম। কিন্তু একটা জিনিস মানতে হবে, তোমার মাথায় না বুদ্ধি আছে। তুমি যদি লাবণী আর হিমেলের প্রেমটা না করাই দিতা, তাহলে আমাদের কত ডিস্টার্ব হতে পারে। তো এখন তো আমাদের ডিস্টার্ব হয় না। সেই জন্যই তো ওদের দুজনকে প্রেম করে দিচ্ছি, এখন আর আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। নিতান, কি অবস্থা বন্ধু? কেমন আছিস? ভালো, তুই? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি ঈশান বন্ধু, কেমন আছিস? আমার সাথে হাত মিলাবি না? বন্ধু? এই, ও আমাকে কেন বন্ধু বলে? শোন, মুখে লাগাম দে, নইলে মুখ আর মুখের জায়গায় থাকবে না। কি রে দোস্ত, কি হয়েছে তোর? এত রাত করে কথা কইতেছিস কি লিগা? আমির, ওদেরকে বোঝা, নইলে ওরা বুঝবে ঈশান কি জিনিস। কি বোঝাবে? এই তুই কি বোঝাতে চাস? তুই আমাদের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই যেহেতু আমিরের বন্ধু তাহলে তুই আমাদেরও বন্ধু। তোর লাইগা, শুধুমাত্র তোর লাইগা আজকে ওরা আমার সাথে এমন ব্যবহার করতে সাহস পাইছে। তুই ওর লগে কথা কওয়ার আগে তুই আমার লগে কথা কর। কি শুরু করছিস তোরা? আমি 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 কথা বলতেছিলাম না? বলতেছিলাম তো। ও তোদের কিসের বন্ধু? ঈশান তোদের বন্ধু হয়? আরে বন্ধু আমি তোদের, ও না। আর ও হচ্ছে আমাদের বড় ভাই, আর বড় ভাইকে আমরা সম্মান দিয়ে কথা বলবো, তাই না? সবাই সম্মান দে, ওকে সালাম দে। আরে ঠিক না? আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই ঈশান, ওই ছোট ভাইদের ভুল মনে করে ক্ষমা করে দিবেন প্লিজ। হ্যাঁ, তোর জন্য আজকে ওদেরকে ক্ষমা করে দিলাম। ছোট ভাইরা, মন দিয়ে পড়াশোনা করো, আর বড়দের দেখলে সম্মান করবা। বাই বন্ধু, বাই। তুই কি মানলি কেন আমারে? দাঁড়া, দেখ আমি কিন্তু কাজটা একদমই ঠিক করছ না। আমি ঠিক করি নাই, তো তোরা যেটা করতেছিলি সেটা। আবে ইয়ার, ঈশান কতটা ডেঞ্জারাস তোদের কোনো আইডিয়া আছে? ওকে কেন স্কুল থেকে বের করে দিছিল মনে নাই? কেন লাগতে গেছিল ওর সাথে? ও সানজিদের একমাত্র বড় ভাই, তাহলে আমাদেরও বড় ভাই না? ও আমার ছোটবেলার বন্ধু। ও কী রকম মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। আমি যদি তোর গায়ে হাত না তুলতাম ও তোকে মারতো। আর তোরা দুজন আমার কলিজার বন্ধু, আর আমার বন্ধুদের গায়ে কেউ হাত তুলবে সেটা মেনে নিতে পারবো, এই জন্য তোকে মারছিস। সরি। কি হলো না, এখনো রাগ করে থাকবি? সরি বললাম তো আমি। আচ্ছা বুঝতে পারছি, তোর গায়ে হাত তুলছি তো ঠিক আছে, সমস্যা নেই। তোরা দুজন যদি চাস তাহলে আমাকে মারতে পারিস, মার। এই কথাটার ওয়েট করতেছিলাম এতক্ষণ ধরে। হিমেল, শুরু কর। না না বাবা, কিরে তোর হাতে দেখি? কিছু না, কাগজ। আমি নিজ চোখে দেখতেছিলাম তুই কি জানি পড়তাছস। কি এটা? দে। কিছু না ভাইয়া, কাগজই। দিতে বলছি না? ভাইয়া দেখো কাগজ। তুই কি ভাবছস তোর এই ভাইটা বোকা, কিছু জানে না, কিছু বোঝে না? হ্যাঁ শোন, তুই যা যা করতাছস সব আমার কানে আসে। আমি আবার এমন কি করলাম ভাইয়া? তুই কি করছস সেটা জানার তোর কোনো দরকার নাই। শুধু এইটা জানি না রাখ যে আজকে থেকে বাড়ির বাইরে যাও তোর জন্য বন্ধ। শুধুমাত্র স্কুলে যাবি, তাও আবার আমি তোরে নিয়ে যাবো। বাড়ির বাইরে যাওয়া বন্ধ মানে? তুমি সব কি শুরু করছো ভাইয়া? আর তাছাড়া আমি কি ছোট মানুষ নাকি যে আমার তোমার সাথে যেতে হবে? হ্যাঁ, দরকার আছে বলে আমি তোর বলতেছি আমার সাথে যাইতে হবে। আর এই স্কুল ছুটি হওয়ার পর তুই দেরি করে বাড়িতে আসস কেন? আর ওই লাবণীর সাথে তুই কই যাস?
ভাইয়া কই দেরি হয়, মাঝে মাঝে লাবণীর থেকে নোট নিতেই যাই। আর তুমি আমাকে এত প্রশ্ন কেন করতেছো? আমি তো বড় হয়েছি তাই না, আমি তো বুঝি। হ্যাঁ, আপনি অনেক বড় হয়ে গেছেন। আর এতটা বড় হইছ যে যার তার লাগে ঘোরাফেরা করস। এই জন্যই কইতেছি তুই এখন থেকে যেইখানে যাবি সব জায়গায় আমি যাবো। আর এই কথার বাইরে যদি যাস তাহলে তোর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। কথাটা মাথায় রাখিস। এখন ঘরে যা। ভাইয়া শোনো, শোনো না, ভাইয়া মনে হয় কিছুটা সন্দেহ করছে। তাই তো ভাইয়া আমাকে স্কুল ছাড়া আর বাসা থেকে বেরোতে একদম নিষেধ করে দিচ্ছে। তাহলে এখন আমাদের দেখা কিভাবে হবে? সেটাই তো ভাবছি। ভাইয়া একদম কড়া নিষেধ করছে যে বাসা থেকে বের হওয়াই যাবে না। আরে তুই যদি না আসিস তাহলে তো লাবণীও আসবে। তাহলে তো ভালোই হবে, বাসায় বসে একটু পড়ালেখা করতে পারবি। এই তোর মাথায় কি সারাদিন পড়ালেখাই থাকে? তোরা সবাই মিলে একটা বুদ্ধি বের কর, কি করা যায়। পাইছি মামা, একটা আইডিয়া পাইছি। আইডিয়া যদি কাজে লাগাতে পারি আমরা সবাই মিলেমিশে প্রেম করতে হবে। সত্যি? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়, তাড়াতাড়ি বলো। শোন, আমরা যদি সবাই মিলে একসাথে প্রাইভেট পড়তে পারি তাহলে প্রতিদিন সবার সাথে সবার দেখা হবে। হ্যাঁ, প্রেমের ফাঁকে ফাঁকে আমাদের পড়ালেখাটা হয়ে যাবে। কি বলিস? আইডিয়াটা দাঁড়ান না? আইডিয়াটা কিন্তু জোস। প্রচুর আইডিয়া, আমার একদম পছন্দ নেই। আমি প্রাইভেট পড়তে যাব না। কেন? তোর আবার কি হলো? কেন যাবো প্রাইভেট পড়তে? তোরা তো এখানে ঠিকই গিয়ে প্রেম করবি, আর আমি কি প্রত্যেকবারের মতো সেখানে প্রেমের পাহারা দিব? দেখ, আমি 1 শর্তে যাইতে রাজি আছি যদি তোরা সেখানে রিচিরে নিয়ে আসিস। ও আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই না। আমরা এখনই সবাই মিলে যাবো, আর রিচিকে যে বলবো, আর রিচির সাথে সাথে রাজি হয়ে যাবে। হবে না? চল, দাঁড়িয়ে আছিস কেন? চল না, আয়। কি রে, তোরা কই ছিলে আমাকে একা রেখে? শোন, তোকে না আমাদের সাথে প্রাইভেটে যেতে হবে। প্রাইভেট পড়তে যেতে হবে মানে? আমি প্রাইভেট পড়বো কেন? আমি তো পড়াশোনায় ভালো, আর বাবা কোনোদিনই রাজি হবে না। আরে পড়াশোনা তো আমিও ভালো, কিন্তু আমিও তো ওদের সাথে প্রাইভেট পড়তে দাও। লাবণী তো একদম ঠিক কথাই বলছে। দেখ, কোথাও কি লেখা আছে যে পড়াশোনায় ভালো হলে প্রাইভেট পড়া যাবে না? আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি তুই আমাদের সাথে প্রাইভেট পড়বি, এটাই ফাইনাল। একদম। হ্যাঁ, হ্যাঁ সেটা তো জানি, কিন্তু বাবা যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। আর তোরা তো জানিসই আমার বাবা একটু তাইলে আমাদের হেড স্যারকে রাজি করাতে হবে, কিন্তু এটা কি সম্ভব? সব সম্ভব। তোমার এই ছোট্ট মাথায় প্রেশার দিও না। আমি অনেক আগেই ভেবে রাখছি, আমরা সবাই মিলে খায়রুল স্যারকে রাজি করাবো। আর যদি একবার খায়রুল স্যার রাজি হয়ে যায় মামা, তাহলে খায়রুল স্যারই হেড স্যারকে রাজি করাবে, বুঝছিস না? তাহলে তো ভালোই, চল মিশনে নেমে পড়ি। কিন্তু একটা কথা, যা করতে হবে সাবধানে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম সাবধানে করতে হবে। এটা একদম ঠিক করছিস। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কোনো সমস্যা? জি স্যার, আমরা একটু দুর্বল। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? কিসে দুর্বল? স্যার আমরা তো স্যার ইংরেজিতে দুর্বল। হ্যাঁ স্যার, ইংরেজিতে তো হচ্ছে। তাই আমরা সবাই মিলে ভাবছি যে আমরা সবাই আপনার কাছে প্রাইভেট পড়বো। ও তাই বলো, আমি তো আবার ভেবেছি অন্য কিছু। আচ্ছা যাই হোক, তোমরা আমার কাছে প্রাইভেট পড়তে চেয়েছো, এটা তো বিশাল ব্যাপার। তোমরা ভালো করেই জানো অত্র এলাকায় যত হাই স্কুল আছে সবচাইতে ইংরেজি টিচার হিসাবে আমি অনেক এক্সপার্ট, তাই না? জানো না? হ্যাঁ স্যার, জানি। জি স্যার, জি স্যার, সবাই জানি। অতএব তোমরা আমার কাছে প্রাইভেট পড়বে, এটা তো বিশাল ব্যাপার। চলে আসবে আমার কাছে পড়তে, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আমাদের ফ্রেন্ড রিচি ও দুর্বল স্যার। ও দুর্বল? সেটা হেড স্যারের মেয়ে তো, লজ্জায় বলতে পারে। স্যার, ভেরি স্যার। স্যার ও আমাদের সাথে আপনার কাছে প্রাইভেট করতে চায়। জি স্যার, তো রাজি হবে না। আপনি এটা ম্যানেজ করুন না প্লিজ। হ্যাঁ স্যার, আমরা জানি এই কাজটা শুধুমাত্র আপনি করতে পারবেন স্যার। আপনি ছাড়া এই এলাকায় কেউ এই কাজটা করতে পারবে না স্যার। আপনার কাছে অনুরোধ স্যার, রিচির বাবা মানে আমাদের হেড স্যারকে একটু রাজি করুন না স্যার, প্লিজ স্যার, প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট স্যার, স্যার প্লিজ 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 স্টপ, প্লিজ স্টপ। তোমরা বলেছো আমি রিচির বাবার সাথে কথা বলে রিচির ব্যাপারটা আমি ফাইনাল করে ফেলবো। তাহলে কালকে থেকে তোমরা সবাই আমার কাছে প্রাইভেট পড়তে চলে আসবে, ওকে? কি বলে এবারই স্যার? আমি জানতাম স্যার এই কাজ আপনি ছাড়া কেউ করতে পারবেন, এই জন্য সবাই আপনার কাছে চলে আসছে। থ্যাংক ইউ স্যার।
ওকে ঠিক আছে, তাহলে তোমরা যাও, পরে কথা হবে নি বলে। কি ব্যাপার খায়রুল সাহেব, কিছু বলবেন? জি স্যার, মানে হয়েছে কি আমি বলতে চাচ্ছিলাম কীভাবে যে বলি স্যার। আরে সংকোচ করবেন না, বলে ফেলেন। স্যার হয়েছে কি, মানে ওই আমাদের স্কুলে নিউ 10-এ যেসব বাচ্চাগুলো ভর্তি হয়েছে ওরা না ইংলিশে অনেক দুর্বল স্যার। ওরা ইংলিশে যদি দুর্বল থাকে, ইংলিশ টিচার তো আপনি, তাহলে এটার ব্যাপারে আপনি ব্যবস্থা নিন। হ্যাঁ স্যার, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম। আসলে বাচ্চাগুলো বলছে কি, মানে ওরা সবার মাঝে মানে একসাথে পড়তে পারে না, ওরা আলাদাভাবে আমার কাছে একটু পড়তে চাইছে স্যার। ও আচ্ছা, বাচ্চারা যদি আপনার কাছে আলাদা পড়তে চায় ওটা পড়বে, এটা তো আমাকে কিছু বলার নেই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর স্যার আমি 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 চাচ্ছিলাম কি স্যার, রিচিও আমার কাছে ওদের সাথে একসাথে পড়ুক স্যার, যদি কিছু মনে না করেন। রিচি ও তো ইংরেজিতে বেশ ভালো, সবসময় A+ পায়। হ্যাঁ ভালো, তবে পরপর ওকে আমি 2 দিন প্রশ্ন করেছিলাম, ও না আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি স্যার। আসলে দোষটা তো ওর না, 2 দিন পর পর আমার বদলি হয়। আর এত বদলি হলে আমার মেয়েটা পড়াশোনায় মনোযোগী হবে কি করে বলেন? জি স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে, তাই না? এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, যেহেতু হেড স্যারের মেয়ে, ওকে আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করবো সুন্দর মতো পড়ানোর জন্য। স্যার আপনি যদি অনুমতি দেন স্যার। না ঠিক আছে, তাহলে রিচিও কাল থেকে ওদের সাথে যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আর স্যার আমি তাহলে আসি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এই আমরা এখানে দাঁড়াইছি কেন? চল ওইখানে যাই। না না, সেখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। ওরা বাবা এসে পড়লে পরে একটা ঝামেলা পাকায় দেবে। তাও ঠিক। তুই এত দেরি হয় কেন? সে কখন থেকে দাঁড়াইছি তোর জন্য? আরে আমি ভাবছি তোরা আরো দেরি করে আসবি, তাই একটু ঘুমাই পড়ছিলাম। আর হাসি পড়া কই, ওরা যাবে না? আরে ওরাই তো বুদ্ধিটা বের করলো প্রাইভেটে পড়ার, আর ওরা যাবে না? ওই যে দেখ দাঁড়ায় আছে। আচ্ছা এখন এখান থেকে চল, আয় চল। যাক বাবা, অবশেষে তুই আসলি। এদিকে হাসিব তো তোর বিরহে পুরাছে। আমার বিরহে মানে? রিচি তুমি একদমই ওদের কথা পাত্তা দিও না, ওদের কোনো কাজ কাম নাই তো, এর জন্য তোমার সাথে শুধু শুধু মজা নিচ্ছে। ও আচ্ছা, আমরা মজা নিচ্ছি না? কে যেন বলেছিল রীতি না আসলে আমি যাবো না প্রাইভেটে। কি উল্টা পাল্টা কথা বলছিস রিচি, একদমই তুমি ওদের কথা বিশ্বাস করতে চাও না তো। আমি তো শুধু চাইছিলাম যেন আমরা একসাথে প্রাইভেটে পড়তে যেতে পারি। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থাম তোরা, এখন তাড়াতাড়ি এখান থেকে চল, নাহলে আবার হেড স্যার দেখলে ঝামেলা আসছে। আচ্ছা সে প্রাইভেট শুরু 4টায়, আমরা 1 ঘন্টা আগে কেন বের হইলাম? আরে 1 ঘন্টা আগে কেন বেরিয়েছি তুমি বুঝতে পারতেছো না? তুই আমাকে তুমি করে কেন বলতেছিস? তুমি রেগে যাচ্ছ কেন? তোমাদের যে পড়াশোনায় এত মনোযোগ আগে বুঝতে পারিনি। সামনেই তো আমাদের পরীক্ষা, এখন যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা না করি তাহলে কি হবে? আরে কি শোনো, তোমার যদি কোনো রকম সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবা। তোমার বাবা কিন্তু খুব ভরসা করে আমার কাছে পাঠিয়েছে। কে প্লাস টি, কে লিখেছে এটা?